হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিটস স্কুল লাইভ ক্লাস। আজকে তোমাদের সাথে আবারও দেখা হলো ইংলিশ গ্রামারের আরো একটি লাইভ ক্লাস নিয়ে। আজকে দুটো ক্লাস হবে, দুটো ক্লাসে তোমাদেরকে পড়ানো হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। যেমনটা তোমরা আগেই জানো যে আমরা পার্টস অফ স্পিচে কিন্তু একটা সিরিজ শুরু করে দিয়েছি। আগের ক্লাসে আমরা নাউন আর প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, এই ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে প্রথম যে প্রশ্ন আমার থাকবে তা হচ্ছে, তোমরা এই চারটি সাবজেক্ট হয়ে যাবার পরে আর কোন কোন বিষয়ে ক্লাস চাও পার্টস অফ স্পিচের মধ্যে থেকে? কারণ আমরা কিন্তু ভার্বের কিছু অংশ আগে কভার করেছি, প্রিপোজিশনের কিছু কিছু কভার করা হয়েছে। তবুও পার্টস অফ স্পিচের মধ্যে কোন জায়গাতে তোমাদের কনফিউশন আছে এটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ক্লাসটি শুরু করতে চাই সবাইকে সেই পুরাতন আহ্বানটি জানিয়ে যে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে ক্লাসটি শেয়ার করবে, কারণ তুমি যদি শেয়ার না করো তাহলে অনেক অনেক বন্ধু যাদের ক্লাসটি খুবই বেশি দরকার তারা কিন্তু ক্লাসটি রিচ করতে পারবে না। আমরা চাই যে সবাই সবাই যাতে এই ক্লাসটি রিচ করতে পারে। আজকে যেই দুটো পার্টস অফ স্পিচ নিয়ে আলাপ হবে তা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। যেহেতু অ্যাডভার্ব পরবর্তী ক্লাসে, আসলে আমরা অ্যাডজেক্টিভকে একটু বোঝার চেষ্টা করি। আমি আমার পোস্টে ঠিক যেভাবে করে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ আসলে একটা কুটনি বুড়ির মতো। কুটনি বুড়ি কি করে যে ওনা দেখতে খাটো, ওনা একটু কালো, ওনা একটু লম্বা, এরকম বিভিন্ন ধরনের কথা বিভিন্ন মানুষের কাছে বলে বেড়ায়। মানুষের বা কোনো বস্তুর, কোনো ব্যক্তির, কোনো জিনিসের, কোনো স্থানের যে দোষ গুণ, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বর্ণনা করে যে শব্দগুলো, সেই শব্দগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই সাধারণ ডেফিনেশনটা কিন্তু আমরা অনেকেই জানি। তাই এক কাজ করো, চলো আমরা আমাদের প্রিয় কিছু অ্যাডজেক্টিভ আমরা এখানটাতে লিখি। একটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই, তা হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। তুমি কোনো একটা মানুষকে কত বেশি ভালোবাসো এটা তুমি কিন্তু প্রকাশ করতে পারবে সুন্দর সুন্দর অ্যাডজেক্টিভ ব্যবহার করে। ধরো তুমি ভ্যালেন্টাইন্স ডেতে বের হয়েছো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলতে পারো ইউ লুক বিউটিফুল টুডে। হ্যাঁ, ঠিক আছে, খুব সহজ একটা শব্দ ব্যবহার করেছো, ইউ লুক বিউটিফুল টুডে। যদি আমরা লিখি বিউটিফুল এর পরিবর্তে যদি লিখি ফ্যাবুলাস, আমরা কি লিখলাম? ফ্যাবুলাস মানে অনেক সুন্দর। হ্যাঁ, বা আমরা লিখলাম র্যাভিশিং, আমরা লিখলাম অ্যামেজিং। হ্যাঁ, আমরা অনেক সুন্দর সুন্দর অ্যাডজেক্টিভ ব্যবহার করে কিন্তু, যেমন আমরা অনেক ক্ষেত্রে অনেক ভালো লাগছে এটা বোঝানোর জন্য কোন অ্যাডজেক্টিভটা ব্যবহার করি? অসাম, তাই তো? এটাই জন্য অনেক বেশি ব্যবহার করা হয় যে অসাম লাগছে মামা। হ্যাঁ, অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য আসলে অনেক বেশি সুন্দর হয়ে যায়। তাই তুমি যদি চিন্তা করো যে আমি কিভাবে করে আমার বাক্যগুলোকে আরো বেশি সুন্দর করতে পারবো, তোমার সবার আগে যে কাজটি করতে হবে তা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের দিকে নজর দাও। কারণ যত ভালো অ্যাডজেক্টিভ তুমি ব্যবহার করবে তত সুন্দর হবে তোমার বাক্যটি। অ্যাডজেক্টিভের গ্রামাটিক্যাল আলোচনায় প্রবেশ করবার আগে তোমাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, এই মুহূর্তে তোমার ফ্রেন্ডরা যারা এই ক্লাসটিতে এখনো এসে পৌঁছায়নি তাদেরকে ক্লাসটিতে নিয়ে আসবার দায়িত্ব কিন্তু তোমার। আমি ইতোমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে ক্লাসটিতে জয়েন করেছো। ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা এখনই আমাদের গ্রামাটিক্যাল আলোচনায় চলে যাব। আচ্ছা, তার আগে তোমাদেরকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, তা হচ্ছে তোমরা কোন কোন জেলা থেকে আমাদের সঙ্গে ক্লাসে জয়েন করেছো? আমরা রিসেন্টলি একটা তর্কে মেতে উঠেছি, সেটা হচ্ছে কোন জেলা থেকে 10 মিনিট স্কুলের সবচেয়ে বেশি ছাত্র লগ ইন করে। এখনো পর্যন্ত ঢাকা রেসটাতে এগিয়ে রয়েছে, হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল, বিকজ আমরা ঢাকা থেকে অপারেট করি, ঢাকায় আমাদের অনেকের সাথে দেখা হয়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল সব জায়গা থেকে আমাদের পার্টিসিপেন্টস বাড়ছে। তোমরা নিজ নিজ জেলা এবং নিজ নিজ কলেজের নাম আমাদেরকে লিখে জানাতে পারো। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তোমাদের অল্প কিছু জিনিস মনে রাখতে হবে। ধরো অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? খুব সহজভাবে যে জিনিসটা আমি তোমাদেরকে বললাম, কোন একটা জিনিসের দোষ গুণ বুঝতে গেলে আমরা কোন জিনিসটা বুঝি? একটা জিনিসের কোয়ালিটি। আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমাদের প্রিয় অ্যাডজেক্টিভ কোনগুলো, অর্থাৎ তোমরা কোন অ্যাডজেক্টিভ দিয়ে তোমার ভালোবাসার মানুষকে উপস্থাপন করো। হ্যাঁ, অনেকেই কিন্তু আমাকে উত্তর দিয়েছে। একজন বলেছে যে বিউটিফুল, অ্যামেজিং, বিগ, শর্ট, লং। হ্যাঁ, এর প্রত্যেকটি কিন্তু অ্যাডজেক্টিভের এক একটা উদাহরণ। আমি দেখতে পাচ্ছি রিয়ানা মুন সাভার থেকে এসছে, রিজওয়ান নীরব জয়েন করেছে আমাদেরকে রাজুক কলেজ থেকে, পিপলিক জয়েন করেছে মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ থেকে। হ্যাঁ, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে, কুমিল্লা থেকে আমাদের সাথে শাহরিয়া সিফাত রয়েছে। সারা বাংলাদেশ জড়ো হয় একটি মাত্র স্কুলে, সেই স্কুলের নাম 10 মিনিট স্কুল। তাই 10 মিনিট স্কুল হচ্ছে শিক্ষার উৎসব।
চলো এবার আমরা অ্যাডজেক্টিভের ভিতরে আস্তে আস্তে একটু গ্রামাটিক্যালি প্রবেশ করবার চেষ্টা করি। প্রথম যে জিনিসটি বলছিলাম তা হচ্ছে কোয়ালিটি। একটা বস্তু তুমি কল্পনা করো, সেটি একটা মানুষ হতে পারে, একটা ম্যাটেরিয়াল হতে পারে, এই কলমটি পর্যন্ত হতে পারে। যে কোনো কিছু সম্পর্কে তুমি এর দোষ, গুণ, উচ্চতা যাই বলো না কেন, সেগুলি কিন্তু একটা একটা তার কোয়ালিটি। এইবার একটা কাজ করি, আমরা এই মার্কারটার দিকে খেয়াল করি। এই মার্কারটার যেই কয়টা বৈশিষ্ট্য আছে, যে কয়টা গুণাবলী আছে, সেই কয়টা গুণাবলী আমরা লিখবার চেষ্টা করব এবং দেখব যে তার প্রত্যেকটি কিন্তু একটি করে অ্যাডজেক্টিভ। আচ্ছা, মার্কারটির প্রথম বৈশিষ্ট্য কি? মার্কারটি কালো, তাহলে কি লিখবো? ব্ল্যাক। বলেছিলাম না কুটনি বুড়ির মতো, কুটনি বুড়িরা বাড়িতে, গ্রামের বাড়িতে বলে ওই মেয়েটা না একটু কালো। যদিও আমরা অ্যাডজেক্টিভ পড়াচ্ছি, তোমাদেরকে আমি ছোট্ট করে একটু জানিয়ে রাখি, মানুষ সাদা হলো না কালো হলো তার সাথে সে মানুষটি ভালো না খারাপ তার কোনো সম্পর্ক নেই, এমনকি সে সুন্দর না অসুন্দর তারও কোনো সম্পর্ক নেই। এই প্রেজুডিস গুলি থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ কালো মানেই দেখতে খারাপ, বেটে মানেই দেখতে খারাপ, এই ভুল ধারণাগুলো থেকে আমরা বের হতে না পারলে কিন্তু আমরা সেই কুটনি বুড়ির মতো হয়ে যাব। তাই আমরা অ্যাডজেক্টিভ ঠিকবো শিখি, কিন্তু নিজেরা সেই কুটনি বুড়ির মতো হব না। দেখি এই এই পেনটি সম্পর্কে তোমরা আর কি কি ধরনের অ্যাডজেক্টিভ উল্লেখ করতে পারো। ধরো এই কলমটা কিন্তু দেখতে একটু ছোট, আমরা সেটিও লিখে ফেলি স্মল বা শর্ট। এটা কি? রাউন্ড। হ্যাঁ, এটা কিন্তু এখান দিয়ে রাউন্ড, এই ক্যাপটা কিন্তু রাউন্ড। আর কি বলা যায়? এই কলমটা দিয়ে খুব দ্রুত লেখা যায়, তাই তো? ফাস্ট। এইবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমি এই যে সব শব্দগুলি লিখেছি এর মধ্যে আমি ইচ্ছা করে একটা ভুল শব্দ লিখেছি, অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে একটি শব্দ অ্যাডজেক্টিভ না। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কোন শব্দটি অ্যাডজেক্টিভ না। তোমাদের সময় 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডের মধ্যে তোমরা আমাকে বলবে যে এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটি অ্যাডজেক্টিভ না। 270 জন আমার ক্লাসে উপস্থিত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এই 270 জন যদি তাদের ফ্রেন্ডদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে, তাহলে হয়তো আমরা আরো 270 জনকে এই ক্লাসে ফিরে পাবো। তাই তোমাদের 270 জনের কাছে অনুরোধ, ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। এন্ড অফ কোর্স ওয়েলকাম টু দ্য ক্লাস। শেখ রাফাত বলছে রাউন্ড অ্যাডজেক্টিভ না। আকাশ হালদার বলছে ওয়েল, আমি কিন্তু ওয়েল লিখি নাই। হ্যাঁ, আশরাফুল আলম বলছে রাউন্ড, না না রাউন্ড। আচ্ছা দেখি, আর আচ্ছা আমাকে বলা হচ্ছে মাথা সরাতে, আমি মাথা সরালাম। জিনতান তনু বলছে আই এম ব্যাক, থ্যাংক ইউ জিনতান তনু ফর কামিং ব্যাক। অনেকে বলছে রাউন্ড। আবিব রায়ান বলছে ব্ল্যাক অ্যাডজেক্টিভ না। হ্যাঁ, আমি কিন্তু এই মার্কারটি সম্পর্কে বলছিলাম। আমি যদি বলি ব্ল্যাক মার্কার, স্মল মার্কার, এভাবে করে যদি আমি বলি তাহলে কিন্তু সবগুলি অ্যাডজেক্টিভ। রায়হান চৌধুরী বলছে ব্ল্যাক না। আচ্ছা, আমি কিন্তু কোয়ালিটিকে অ্যাডজেক্টিভ মিন করি না, আমি বলছিলাম যে এই জিনিসগুলি হচ্ছে এই জিনিসটার কোয়ালিটি, মার্কারটার কোয়ালিটি, তাই এই প্রত্যেকটি অ্যাডজেক্টিভ আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এখন আমি তোমাদের বলছি যে এদের মধ্যে একজন সুবা রুস্তম রয়েছে যে কিনা অ্যাডজেক্টিভ না, তোমাকে সেটি খুঁজে বের করতে হবে। শর্ট, এই যে প্রিন্স ইসমাইল নিয়াজ, প্রিন্স ইসমাইল নিয়াজ সঠিক উত্তর দিয়েছে। এই প্রত্যেকটির মধ্যে এই যে ভদ্রলোক রয়েছে ফাস্ট, এই ফাস্ট ভদ্রলোক অ্যাডজেক্টিভ না। আমি তোমাকে বলি কেন না। আমি যখন বলেছিলাম এই ফাস্টের কথা, তখন বলেছিলাম এই কলমটি খুব দ্রুত লিখে। কি বলেছিলাম? এটিকে ইংরেজি করি, দিস পেন রাইটস ভেরি ফাস্ট। লক্ষ্য করবে এই যে ফাস্ট কথাটা, এইটা কিন্তু পেনকে সিগনিফাই করে না, এই রাইটস কে সিগনিফাই করে। এই কারণটাতে এই ফাস্ট কথাটি অ্যাডজেক্টিভ না, বরং অ্যাডভার্ব। কোন একটি কাজের দোষ গুণ যদি বোঝানো হয়, কোন একটা কাজের কোয়ালিটি যদি বোঝানো হয়, তাহলে সেটি কিন্তু অ্যাডভার্ব হয়ে যাবে। ফাস্ট কথাটি এখানটাতে যদি আমি বলি দিস পেন রাইটস ভেরি ফাস্ট, সেক্ষেত্রে এটি অ্যাডভার্ব হয়ে যাবে। কিন্তু ছোট্ট করে আরেকটা জিনিসও বলে রাখি, যদি আমি বলি দিস ইজ আ ভেরি ফাস্ট কার, যদি বলি এই গাড়িটাই অনেক ফাস্ট,
সেই ক্ষেত্রে কিন্তু এই ফার্স্ট জিনিসটা আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কোনো একটা শব্দ অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব তা নির্ভর করবে সেটি কোন বাক্যের কোন শব্দের দোষ গুণ বলতে বোঝানো হচ্ছে। যদি এখানটাতে কোনো নাউনের দোষ গুণ বোঝায় বা কোনো প্রোনাউনের দোষ গুণ বোঝায়, সেক্ষেত্রে সেটি হবে অ্যাডজেক্টিভ। যেমন ব্ল্যাক, স্মল, শর্ট, রাউন্ড, এই জিনিসগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু ফাস্ট যদি আমি বলি যে হি রানস ভেরি ফাস্ট, সেক্ষেত্রে দৌড়ানোর যে কাজটি একটা কাজের দোষ গুণ বোঝানো হচ্ছে, তাই সেটি হবে অ্যাডভার্ব। আবার একই শব্দকে যদি আমরা গাড়িকে বোঝানোর জন্য ব্যবহার করি, দিস ইজ আ ভেরি ফাস্ট কার, ইন দ্যাট কেস সেটি কিন্তু আবারও অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সুতরাং দেখতে পাচ্ছ একই শব্দ অ্যাডজেক্টিভও হতে পারে আবার অ্যাডভার্বও হতে পারে। আশা করি তোমাদের সবাই আব্দুল হান্নান, হ্যাঁ আব্দুল হান্নান আমাদেরকে অনেক আগেই বলেছে। মোহাম্মদ আশিক বলেছে ফার্স্ট বলতেছেন কেন সবাই, ওইখানে ফার্স্ট। আচ্ছা হ্যাঁ, কুমিল্লা থেকে নিঝুম আমাদেরকে জয়েন করেছে। শেখ রাফাত বলেছে রাউন্ড কেন হবে না? রাউন্ড তো ভাই অ্যাডজেক্টিভ। আমি তোমাকে বলি রাউন্ড তো অবশ্যই অ্যাডজেক্টিভ। আমি যদি বলি একটা টেবিল, দিস ইজ আ রাউন্ড টেবিল, একটা গোল টেবিল, হ্যাঁ, দিস ক্যাপ ইটস আ রাউন্ড ক্যাপ, তাই তো, একটা গোল ক্যাপ। এই কারণটাতে আমি যদি ক্যাপের দোষ গুণ বোঝাতে গিয়ে রাউন্ড কথাটা ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হবে না, কারণ আমি কোনো একটা বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার করছি। যদি কোনো কাজকে বোঝানোর জন্য ব্যবহার করতাম, সেক্ষেত্রে সেটি অ্যাডভার্ব হয়ে যেত। এবার চলো আমরা কোয়ালিটি থেকে অন্য একটা জায়গায় যাই। কোয়ালিটির পরে যে জিনিসটা অ্যাডজেক্টিভে আসে তা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে কোনো কিছুর পরিমাণ বা পরিমাপ। কোনো কিছু যদি তুমি পরিমাপ করতে যাও, 10 কেজি, 20 কেজি, সেটা একটা কোয়ান্টিটি। আমরা অনেক সময় নাম্বার দিয়ে পরিমাপ করি, টু মাচ, টু মেনি, এভাবে করে কিন্তু পরিমাপ করা যায়। তোমরা যারা যারা এই জিনিসটিকে আমরা ইংরেজি গ্রামারে সাধারণত এভাবে করে দেখি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমরা 10 মিনিট স্কুলে কখনো সংজ্ঞা মুখস্থ করে পড়ানোর চেষ্টা করি না। আমরা মুখস্থ করে হ্যাঁ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে এটা বোঝায়, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলতে এটা বোঝায়। উই ডোন্ট সাপোর্ট দ্যাট। আমরা যেটা সাপোর্ট করি সেটা হচ্ছে এক্সাম্পল দেখে দেখে তুমি শিখবে যে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখতে কেমন। তোমরা যারা যারা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির নাম আগে শুনেছো, তারা আমাকে কিছু এক্সাম্পল লিখে দেখাও। আমাকে দেখাও যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি দেখতে কেমন হয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি many girls, too much water। তোমাদেরকে নাউন এবং প্রোনাউনের ক্লাসে আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে কোথায় মাছ হবে এবং কোথায় মেনি হবে। নন কাউন্ট নাউন এবং কাউন্ট নাউনের মধ্যে একটি পার্থক্য হচ্ছে, নন কাউন্ট নাউনের ক্ষেত্রে টু মাছ হবে এবং কাউন্ট নাউনের ক্ষেত্রে টু মেনি হবে। কিরকম? টু মাচ ওয়াটার, too many pens। ধরো পেন্স বললাম, এই ক্ষেত্রে যেহেতু পেন গোনা যায় তাই এখানে মেনি হচ্ছে, যেহেতু পানি গোনা যায় না তাই এখানটাতে মাছ হচ্ছে। কোয়ান্টিটি বোঝাতে গেলে আমি কিন্তু চাইলে এটাও লিখতে পারি যে 10 লিটার্স অফ ওয়াটার, 10 লিটার পানি, ঠিক আছে। এই 10 লিটার বললাম, এটাও কিন্তু কোয়ান্টিটি বোঝানো হলো। আমি যদি বলি আ লট অফ, তাহলেও কিন্তু হয়ে যাবে। আর দেখি তোমাদের উত্তরগুলি একটু পড়ে দেখি। মইনুল হোসেন রাব্বি বলছে মেনি, মাচ, সাম, এনি। প্রকাশ বর্মন এনি না, এনি কিন্তু কোয়ান্টিটি না, এনির আবার অন্য একটা ব্যাখ্যা আছে। মেনি, মাচ, সাম, হ্যাঁ ভেরি গুড। ওর একটা উত্তর আমি চুরি করে ফেলি। প্রকাশ বলছে সাম, প্রকাশ এবং রাব্বি দুজনে বলছে সাম, সুতরাং সাম হবে। আবু সালে শামিমের উত্তরটা তোমরা একটু খেয়াল করো। ইফ দ্য ওয়ার্ড মডিফাইজ হবে any noun and pronoun, that will be adjective. On the other hand, if the word modifies other part of speech as adverb, adjective and verb, that will be adverb. Very very good. ও adjective এবং adverb এর মধ্যে পার্থক্যগুলো কিন্তু আমাদেরকে ধরিয়ে দিচ্ছে। আচ্ছা, সুতরাং এই যেই জিনিসগুলো, যেই শব্দগুলো আমাদেরকে কোনো একটা জিনিসের পরিমাণ কতটুকু, পরিমাপ কতটুকু সেটা বুঝিয়ে দেয়, সেই জিনিসটাকে কিন্তু আমরা কোয়ান্টিটি বলি এবং সেই প্রত্যেকটি শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা,
কোয়ান্টিটি বলতে বলতেই আমরা আরেকটা অ্যাডজেক্টিভে চলে যেতে পারি, সেটা হচ্ছে নাম্বারের অ্যাডজেক্টিভ, যেটাকে বলা হয় নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। তোমরা কি নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ গুলির নাম বলতে পারবে আমাকে? আমি তোমাদেরকে আগে লিখে দিই নিউমেরিক্যাল। এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে নাম্বার সংক্রান্ত হবে, কিন্তু নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভও কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। তোমরা কি আমাকে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল দিতে পারবে? আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিব নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল আমাকে লিখে দেওয়ার জন্য। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ আমরা সবাই লেখার চেষ্টা করছি। সিফাত হোসেন খান আমাকে বলেছে হাই। হাই সিফাত। এই তো জুবায়ের হোসেন তুহিন, সে বলেছে ফার্স্ট। আব্দুল হান্নান বলেছে সিঙ্গল। আব্দুল হান্নান ভাই কি সিঙ্গল নাকি? সে হঠাৎ করে সিঙ্গল বললো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সিঙ্গল, ডাবল, ট্রিপল, সব এগুলি সবই নিউমেরিক্যাল। আবু সালেহ শামীম বলেছে 1/3। ভেরি গুড। শামীম খুবই এক্সেপশনাল একটা জিনিস আমাদের সামনে তুলে ধরেছে, তা হচ্ছে 1/3। এটা খুবই ইন্টারেস্টিং। 1/3 মানে কোন একটা জিনিসের 1/3। হ্যাঁ, যেমন আই অনলি রেড 1/3 অফ দ্য স্টোরি, তাই তো? এখানটাতে ওই স্টোরিটাকে বোঝানোর জন্য 1/3 বোঝানো হচ্ছে, যেটা কিনা নিউমেরিক্যাল। আকাশ হালদার আরেকটা সুন্দর উল্লেখ করেছে, যেমন 1। এই যে 1 জিনিসটা, এইটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এটা আমরা অনেক সময় খেয়াল করি না। আমরা যদি তোমাকে বলি যে ধরো কি 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 আর বোঝানো যায়, যেমন ধরো 50 shades of grey, একটা মুভি যেটা আমি তোমাদেরকে প্রেসক্রাইব করব না, খুব একটা ভালো মুভি না অনেস্টলি, বাট এই যে 50 shades, এই যে 50 কথাটা, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এটা কোন শব্দটাকে সিগনিফাই করছে? শেডস শব্দটাকে। সব সময় জিজ্ঞেস করবে যে এই নাম্বারটা কাকে, বা যে জিনিসটাকে আমি অ্যাডজেক্টিভ বলতে চাই, ও কার দোষ গুণ বর্ণনা করছে? এই শেডস কথাটি। শেডস কথাটি কিন্তু একটা নাউন এখানটাতে। হ্যাঁ, তাই 50 shades of grey এখানটাতে 50 কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাম্বার দিয়ে যখন কোন নাউনকে বোঝানো হবে, নাউনের দোষ গুণ, নাউনের পরিমাণ বা পরিমাপ বোঝানো হবে, সেক্ষেত্রে সেই নাম্বারগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই পর্যন্ত অ্যাডজেক্টিভের যে আলোচনা, তা খুবই সিম্পল। অনেস্টলি স্পিকিং, এই পর্যন্ত আমরা সবাই মোটামুটি জানি। এখন আস্তে আস্তে একটু জটিল দিকে আমরা প্রবেশ করবার চেষ্টা করব। এখন যে সমস্যাটা আমরা দেখতে পাবো, তা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এক ধরনের অ্যাডজেক্টিভ আছে, এগুলো হচ্ছে একটু এক্সেপশনাল অ্যাডজেক্টিভ। এগুলোকে বলা হয় প্রোনোমিনাল। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য হচ্ছে এরা সরাসরি ভাবে শব্দের দোষ গুণ বর্ণনা করে না, কিন্তু শব্দের আগে পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে সিগনিফাই করে। আমি এই জিনিসটা একটু ভেঙে বলতে হবে, এত সহজভাবে বুঝিয়ে বলা সম্ভব নয়। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করছে ইতিমধ্যে যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কোনটা। মাসুম রব্বানি বলছে ভাইয়া 14 ফেব্রুয়ারিতে যখন বলি আমি সিঙ্গেল, ওইটা তো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ হবে না, তাই না? সাইমন, এটা অ্যাডজেক্টিভ হবে, বাট এক্স্যাক্টলি নিউমেরিক্যাল হবে না। ট্রু, কারণ তুমি সিঙ্গেল বলতে কোনো নাম্বার বোঝাচ্ছ না, তুমি তোমার রিলেশনশিপ স্ট্যাটাস বোঝাচ্ছ। বাট যেহেতু সিঙ্গেল বলতে তোমার একটা অবস্থা বোঝানো হচ্ছে, তাই সেই জিনিসটিকে অ্যাডজেক্টিভ বলা হবে, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ বলা হবে না। আচ্ছা, প্রোনোমিনালের জায়গাটিতে আমি একটু স্পষ্ট করবার চেষ্টা করি। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে প্রথম যে জিনিসটি রয়েছে, তা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি? তোমরা যদি কেউ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মানে মিনিং জেনে থাকো, তাহলে আমাকে আস্তে আস্তে একটু জানানোর চেষ্টা করো।
আর যারা এখনো চেষ্টা করছো তাদেরকে বলে রাখি যে এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভ কোনগুলো তা আমাকে একটু দাগিয়ে দেখাতে হবে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই দুটো বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোনগুলো। তোমাদের কাছে 10 সেকেন্ড সময় আছে, আমি নিচ্ছি পানি পানের বিরতি। দুটো বাক্য, দিস বয় ইজ অনেস্ট, দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল। তামিম মুনতাসির সঠিক উত্তর দিয়েছে, ফাহাদ ইশতিয়াক সঠিক উত্তর দিয়েছে, জিনতান তনু সঠিক উত্তর দিয়েছে, শেখ রাফাত অর্ধেক উত্তর দিয়েছে, আহসান হাবিব সঠিক উত্তর দিয়েছে, আকাশ হালদারও অর্ধেক উত্তর দিয়েছে, ফয়সাল মাহমুদ নয়নের উত্তর ভুল হয়েছে, অনেস্ট ও ফ্লাওয়ার কেও অ্যাডজেক্টিভ বলছে, ফ্লাওয়ার কিন্তু অ্যাডজেক্টিভ না, ফ্লাওয়ার কিন্তু একটা নাউন। হ্যাঁ, আচ্ছা আমি একটু সাহায্য করি, তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, অনেকেই অর্ধেক উত্তর দিচ্ছ। প্রথম কথা হচ্ছে অনেস্ট আর বিউটিফুল এরা যে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে দিস বয় ইজ অনেস্ট, আমরা যখন অনেস্ট বলছি আমরা কিন্তু এই ছেলেটাকে বোঝাচ্ছি। হ্যাঁ, এই ছেলের একটা দোষ গুণ হচ্ছে অনেস্ট। দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এইখানটা তো বিউটিফুল বলতে যে আমরা ফ্লাওয়ার্স এর দোষ গুণ বুঝাচ্ছি তাও কিন্তু আমরা বুঝতে পারছি। যে জিনিসগুলো আমরা খেয়াল করি না তা হচ্ছে এই দুইজন, অনেকেই ধরতে পেরেছো, এই দুটোই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস ব্যাট, দ্যাট বল, দিস পিপল, হ্যাঁ, দোজ উইমেন, এই যে দিস দ্যাট দিস দোজ, এই শব্দগুলো হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু অনেক সময় বুঝতে পাই না যে দিস শব্দটা এমন ভাবে প্লেস করা, আমরা বুঝতে পাই না যে এটা কি হবে, এটা তো আর্টিকেলও না, এটা তো প্রোনাউনও না, এটা তো নাউনও না, এগুলো আসলে অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে এগুলো। হ্যাঁ, ম্যাক আবির, ম্যাক আবিরের উত্তরটা আমরা একটু দেখি। মাইনুর রহমান, এনান, প্রকাশ বর্মন রাত সবাই সঠিক উত্তর দিয়েছে। আমি সবাইকে অনুরোধ করব ম্যাক আবিরের উত্তরটা একটু দেখবার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যেই কথাগুলো কমপ্লিটলি বলি না তোমরা সেগুলো পুরোটা লিখে দাও সেখানটাতে। ক্লাসগুলো আসলে আমি একা নেই না, ক্লাসগুলি তোমরাও আমাদের সাথে সাথে নিয়ে নাও, তোমাদের কারণে ক্লাসগুলি এত সাকসেসফুল হয়। থ্যাংক ইউ সো মাচ। ম্যাক আবির বলছে demonstrative adjectives are adjectives that are used to modify a noun so that we know which specific person, place or thing is mentioned. Very good. স্পেসিফিক্যালি কাকে মেনশন করা হচ্ছে এইটা বোঝানোর জন্য। যেমন দিস বয়, হ্যাঁ, আমি কিন্তু বলতে পারতাম যে এই দ্য বয় ইজ, হ্যাঁ, দ্য বয় না বলে আমি দিস বয় বললাম, এই ছেলেটা, আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ছেলেটা। তাই ম্যাকাবিরের কথা অনুসারে আমরা যখন কোনো পার্সন, প্লেস বা অ্যানিমালকে সিঙ্গেল আউট করে, পয়েন্ট আউট করে বলে দিই দিস বয়, দিস ফ্লাওয়ার্স, এই জিনিসগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের লক্ষণ। রুকন নামে সেই ছেলেটিও কিন্তু সঠিক উত্তর দিতে পেরেছে। আকাশ হালদার বলছে ভাইয়া আপনার কাছে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সুন্দর নিজেও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সো আমার ক্ষেত্রে তুমি খুবই সুন্দর একটা অ্যাডজেক্টিভ ইউজ করেছো, সুন্দর, আই এম রিয়েলি অনার্ড। আচ্ছা, মাসুম রব্বানি সাইমন বলছেন আরেকটা উদাহরণ দেন। ভাই এটার উদাহরণ কিন্তু বেশি নাই। দিস, দিস, দ্যাট, আরেকটা হচ্ছে দোজ, এগুলো হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। এইবার আমরা সেকেন্ড আরেকটা অদ্ভুত জিনিসের দিকে প্রবেশ করব। তোমাদের কাছে পরবর্তীতে আরেকটা প্রশ্ন, চলো প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা শিখবার চেষ্টা করব। আবারও একই প্রশ্ন, দুটো বাক্য আছে তোমাদের সামনে, এর মধ্যে কোনগুলো অ্যাডজেক্টিভ আমাকে একটু দেখিয়ে দিতে হবে। এই দুটো বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কোনগুলো সেটা আমাকে একটু দেখাও। হুইচ পেন ডিড ইউ বাই, হাউ ফাস্ট ক্যান ইউ রান, এই বাক্য দুটোর মধ্যে, এই বাক্য দুটিতে অ্যাডজেক্টিভ কারা কারা? সুজন বলেছে লুকিং বিউটিফুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার। আচ্ছা, ফাতেমা আফরোজ জিজ্ঞেস করেছে দ্যাট মিন্স নির্দিষ্ট যা দিয়ে করা হয় তাই কি ডেমো অ্যাজ? না, আমি কিন্তু স্পেসিফিক্যালি বলে দিলাম যে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলি হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওয়াও, আজকে আমার সৌন্দর্যের অনেক গুণগান চলছে। নিঝুম বলছে ভাই আপনার দাড়িগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছিলাম দাড়ি বড় করার, আমার মা জোর করে আমার দাড়ি কাটিয়ে দিয়েছে। তুমি
প্লিজ আমার মার কাছে একটু রিকোয়েস্ট করো যে আমার দাড়ি যাতে বড় করতে দেওয়া হয়। আমি এখন দেখো আমি এত বড় হয়ে গেছি, আমি তোমাদের সবার টিচার হয়ে গেছি, তো আমার মার কথা শুনতে হয়, দাড়ি শেভ করতে হয় রেগুলারলি, সো আনফেয়ার। আচ্ছা, উইচ হাউ ফাস্ট, রিয়ানা মুন বলছে। শাহরিয়ার সিফাত বলছে উইচ ফাস্ট। মোহাম্মদ আশিক বলছে উইচ হাউ। শিরিন লুনা বলছে একটাও না ভাই, একটাও না, কিভাবে হলো? তনু বলছে উইচ অ্যান্ড হাউ। রিফাত আজাদ বলছে পেন। ভাই পেন কিভাবে অ্যাডজেক্টিভ হয়? পেন তো একটা নাউন। সজীব মানার বলছে ফ্রেঞ্চ কাটি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ফ্রেঞ্চ কাটি রাখবো তাইলে, তোমার কথাই সই। ঠিক আছে, উইচ হাউ ফাস্ট। আচ্ছা, আমি এইখানটাতে ইচ্ছা করে একটা গ্যাঞ্জাম বাঁধিয়েছি, গ্যাঞ্জামটা তোমাদের সাথে একটু সলভ করি। উইচ পেন, এই যে উইচ ভদ্রলোক আছে, ইনি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ইনাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা যখন দেখি যে এই ধরনের ইন্টারোগেটিভ শব্দগুলো হোয়াট, হুইচ, হ্যাঁ, বা when, এই শব্দগুলো কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু সমস্যা হচ্ছে এই যে হাউ ফাস্ট ক্যান ইউ রান, এই হাউ কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এইটা হচ্ছে অ্যাডভার্ব। আমি ইচ্ছা করে আজকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একটু মিশিয়ে মিশিয়ে পড়াচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব। হাউ জিনিসটা একটু এক্সেপশনাল। কিছুক্ষণ আগে তোমাদের ক্লাস থেকে একজন বলছিলে যে যদি কোনো শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ বলতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেটি হবে অ্যাডজেক্টিভ, কিন্তু যদি অন্য কোনো পার্টস অফ স্পিচকে দোষ গুণ বলতে ব্যবহার করা হয় সেটি হবে অ্যাডভার্ব। লক্ষ্য করো, হুইচ পেন, এখানটাতে হুইচ কাকে সিগনিফাই করছে, কার সম্পর্কে বলছে? পেন সম্পর্কে বলছে। হাউ অন দি আদার হ্যান্ড, ও কার সম্পর্কে বলছে? ফাস্ট। পার্থক্য হচ্ছে পেন কিন্তু একটা নাউন আর ফাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন এই যেহেতু অ্যাডভার্বকে সিগনিফাই করে, ও কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারবে না, ওকে অ্যাডভার্ব হতে হবে। আশা করি এই জায়গাটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো। হুমায়রা খন্দকার রোজ আমার সাথে একমত পোষণ করেছে হাউ একটা অ্যাডভার্ব। হাউ অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব এটা নিয়ে কিন্তু অনেক তর্ক রয়েছে। অনেকেই মনে করেন যে হাউ ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অনেকে মনে করেন হাউ ইজ অ্যান অ্যাডভার্ব। কিন্তু সাধারণত আমাদের গ্রামার বইতে যে নিয়মটা মেনটেন করা হয় তা হচ্ছে হাউ উইল অলওয়েজ বি অ্যান অ্যাডভার্ব। হাউ কে আমরা সবসময় কিন্তু অ্যাডভার্ব হিসেবে ধরে নিব, তাই তো? হাউ দিয়ে যখন আমরা জিজ্ঞেস করব হাউ আর ইউ, আচ্ছা এখানটাতে একটু কনফিউশন আছে। যারা মনে করেন যে হাউ একটা অ্যাডজেক্টিভ হতে পারে তারা এরকম মনে করেন, কারণ হচ্ছে হাউ আর ইউ, এখানে হাউ দিয়ে কিন্তু তোমার অবস্থা জিজ্ঞেস করা হচ্ছে, তাই তো? তুমি কিন্তু একজন মানুষ, সেক্ষেত্রে কিন্তু হাউ অ্যাডভার্ব হওয়া উচিত না। তবুও জেনারেলি হাউকে একটা অ্যাডভার্ব হিসেবে কিন্তু কনসিডার করা হয়। আবু সালে শামীম আমাদেরকে পুরোটা ভেঙে বলছে থ্যাংক ইউ, তোমরা অনেক এক্সপ্লেইন করো আমাদের জন্য। আবু সালে বলছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস আর হুজ, হোয়াট এন্ড হুইচ। হ্যাঁ, interrogative adjectives modify nouns and are used in interrogative sentences. Thank you. Interrogative adjective ব্যবহার করা হয় প্রশ্নবোধক বাক্যে, যেটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, কিন্তু শামীমকে থ্যাঙ্কস, শামীম আমাকে মনে করিয়ে দিয়েছে। ক্লাসটির আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা ক্লাসের প্রায় অর্ধেক পর্যায়ে চলে এসেছি। তাই তোমাদের কাছে অনুরোধ, ক্লাসটি অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। তোমাদেরকে যেহেতু ক্লাসের মাঝখানটাতে কথা বলছি, ছোট একটা হেলথ টিপস দিয়ে রাখি। এখন কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জের মাঝখানটাতে তোমাদের একটু গরম লাগবে আবার একটু ঠান্ডা লাগবে, তাই এটার মধ্যে কিন্তু তুমি অনেক বেশি অসুস্থ হয়ে যেতে পারো। যেমন তোমরা খেয়াল করছো আমি অনেক বেশি নাক টানছি, আজকে আমার কণ্ঠস্বরটা একটু নেজাল হয়ে আছে, এইটার কারণ কিন্তু এই সিজন চেঞ্জটা। তাই তোমরা এই টাইমটাতে অনেক বেশি সাবধান থাকবে, বেশি রোদে ঘুরবে না, নিয়ম মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোসল করবে এবং বেশি করে পানি খাবে যাতে করে সুস্থ থাকতে পারো। বিশেষ করে যারা এসএসসি এবং এইচএসসি ক্যান্ডিডেট তারা প্লিজ ভাইয়েরা আমার, বোনেরা আমার, বাবারা আমার, মায়েরা আমার, প্লিজ একটু সুস্থ থাকবার চেষ্টা করো। যদি সুস্থ থাকো তাহলে পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। অসুস্থ হয়ে গেলে কিন্তু পড়তেও পারবা না, ভালো মতো পরীক্ষাও দিতে পারবা না। পানি খাবা বেশি করে, রোদে যাবা না, যদি বৃষ্টি হয় বৃষ্টিতে ভিজবা না, এবং যদি অসুস্থ লাগে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে।
আচ্ছা, হেলথ টিপস শেষ, এবার আমরা আস্তে আস্তে পরবর্তী টপিকে মুভ করছি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এর উদাহরণ যদি তোমরা কেউ আমাকে দিতে পারো তার জন্য রয়েছে পুরস্কার। অনলাইন স্কুলে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন পড়াই তখন পুরস্কারগুলি সত্যিকারের দেওয়া লাগে না। আচ্ছা, তাও যদি তোমরা কেউ মন থেকে দাবি নিয়ে যদি আমাদের কাছে পুরস্কার চাও, আমরা পুরস্কারটা দেওয়ার চেষ্টা করব। তোমরা কে কি পুরস্কার চাও আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারো। পুরস্কার জেতার জন্য আমাকে যেটা বলতে হবে তা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। বাই দ্য ওয়ে, আমরা পুরস্কার দেই না তা কিন্তু ঠিক না। আমরা লাস্ট 10 মিনিটস যখন কার্নিভাল হয়েছে তখন কিন্তু তোমাদের মধ্যে অনেককেই পুরস্কৃত করেছি বিভিন্ন ধরনের গুডিজ দিয়ে, পেন ড্রাইভ দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে, বই দিয়ে, যারা যারা আমাদের কুইজে অংশগ্রহণ করেছিলেন। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ তোমাদের কাছে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ একদম হচ্ছে বিটুইন। ভাই, বিটুইন কিন্তু অ্যাডজেক্টিভ না, বিটুইন একটা প্রিপোজিশন। হ্যাঁ, এই জিনিসটা একটু সাবধান। প্রকাশ বর্মন রাজ বলছে এভরি ইচ। রিয়ানা মুন বলছে বিটুইন অ্যামাং ইচ না, বিটুইন কিন্তু এগেইন। আচ্ছা, অনেকেই বিটুইন বলছো, বিটুইন কেন বলছো আমি কিন্তু খুব একটা স্পষ্ট না, কারণ বিটুইন ভেরি ক্লিয়ারলি অ্যাডজেক্টিভ না। বিটুইন কোন নাউনের দোষ গুণ কিন্তু বর্ণনা করে না। বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার মধ্যে, ঠিক আছে? সো সেক্ষেত্রে তোমার বিটুইন কথাটা তোমারও দোষ না, আমারও দোষ না, আমারও গুণ না, তোমারও গুণ না, সেক্ষেত্রে বিটুইন কিন্তু কোনো অ্যাডজেক্টিভ না। হ্যাঁ, এভরি ইচ, ভেরি গুড। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলতে যে জিনিসটি বোঝানো হয় তা হচ্ছে এভরি ইচ। যেই জিনিসটা বলতে সবাইকে বোঝানো হবে সেই জিনিসটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন আমার কাছে দুটো এক্সাম্পল আছে এই জিনিসটা। এভরি মাদার লাভস হার চাইল্ড, ইচ বয় হ্যাজ গট আ পেন। তোমাদের কাছে আমি এই জিনিসটা কিন্তু স্কিপ করে গেলেও পারতাম, এটা স্কিপ করি নাই, তার একটা কারণ আছে। তোমাদের কাছে আমার খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন আছে, হচ্ছে এভরি এবং ইচ এর মধ্যে পার্থক্যটা কি? তোমরা আমাকে জানাও যে এভরি এবং ইচ এর মধ্যে পার্থক্যটা কি। একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন, তাও তোমরা আমাকে একটু বলবার চেষ্টা করবে যে এভরি এবং ইচ এর মধ্যে পার্থক্যটা কোথায়। আকাশ হালদার বলছে আমরা 10 মিনিট স্কুল থেকে আরো বেশি বেশি ক্লাস চাই, এটাই আমাদের পুরস্কার। আমরা চেষ্টা করব ভাই, আমরা অনেক অনেক চেষ্টা করি যাতে বেশি বেশি করে ক্লাস তোমাদের দেওয়া যায়। ইউ ওয়ন্ট বিলিভ দিস, 8 ঘন্টা অফিস করার পরেও আমরা চেষ্টা করি যাতে সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে দুটো ক্লাস নেওয়া যায়, রাইট? সো 8 hours plus 2 hours, 10 hours a day, so that's a lot of work, right? But still, only because you guys love us so much, এই ভালোবাসা দ্বারা সিক্ত হয়ে আমরা চেষ্টা করি যে আরো বেশি বেশি করে যাতে ক্লাস নেওয়া যায়। আচ্ছা, নাকিব রায়হান বলছে এভরি হলো সবাই আর ইচ হলো পার্টিকুলারলি বোঝায়। আচ্ছা, রুকন নামে সেই ছেলেটি বলছে এভরি হলো সবাই, ইচ হলো আলাদা আলাদা। সত্য কথা, হ্যাঁ। একজন বলছে ইচ একটা অ্যাডভার্ব না, নওশিন ইচ অ্যাডভার্ব না। হ্যাঁ, ইচ বয়, দেখো দেখো, ইচ বয়, আমি কিন্তু ইচ বয় বলতে প্রত্যেকটা ছেলেকে বুঝিয়েছি। বয় যেহেতু একটা নাউন, তাই ইচ দিয়ে যদি নাউনকে বুঝাই সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে না। আচ্ছা, তুষার ইমরান বলছে এভরি মানে অল, ইচ মানে হচ্ছে সামওয়ান স্পেশাল। আমি একটু ব্যাখ্যা করে দিই। এভরি, এভরি কথাটা মানে হচ্ছে সবাই, ইন জেনারেল সবাই। আর ইচ মানে হচ্ছে প্রত্যেকটি, প্রত্যেকটি বা প্রত্যেকে। পার্থক্যটা কি? যখন একটা ইন জেনারেল বলছে সবাই পেয়েছে, এভরিওয়ান, আর ইচ বলতে বোঝায় এই সবার মধ্যে একজন 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 করে, সো সিঙ্গুলার করে বোঝানো হয়, একজন 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 করে বোঝানো হয়। পার্থক্য হচ্ছে সবাই এবং প্রত্যেকটি, খুবই সূক্ষ্ম পার্থক্য, কিন্তু মাঝে মাঝে তোমার জিনিসটা কিন্তু কাজে লেগে যেতে পারে। তোমরা কারা কারা প্রোনাউনের ক্লাসে ছিলে আমাকে একটু জানাও তো। তোমরা কতদিন প্রোনাউনের ক্লাসটি কারা কারা দেখেছো তারা আমাকে একটু কমেন্টে জানাও, কারণ আমি এখন যে টপিকটি পড়াবো সেই টপিকটি তোমাদের বুঝতে হলে গত দিনের ক্লাসটি কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট।
আমি দেখাচ্ছি কেন ইম্পর্টেন্ট। এগেইন সেম এক্সারসাইজ, আবারও এক এক্সারসাইজ। দুটো বাক্য থাকবে, বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ গুলি আইডেন্টিফাই করতে পারতে হবে। দিস ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন। এই বাক্য দুটোর মধ্যে অ্যাডজেক্টিভ কোনগুলো, প্রত্যেকটি অ্যাডজেক্টিভ তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তনু বলছে সে ছিল না, অমিও ছিল না, রিয়ানা মুও ছিল না, ইয়াহিয়া ছিল আমাদের সাথে। দেখি ইয়াহিয়া এই প্রশ্নটার উত্তর পারে কিনা। নওশিন ছিল না। যারা যারা ছিলেন না তারা কিন্তু আমি আমার সঙ্গে তাবাস্সের আছে, তাবাস্সেরকে অনুরোধ করছি এই ভিডিওর কমেন্টে গত ক্লাসের যে ভিডিওটি রয়েছে সেটার লিঙ্কটা পোস্ট করে দিতে, যাতে তোমরা দেখে নিতে পারো। তাবাস্সের কাইন্ডলি প্রোনাউনের ভিডিওটা এখানটাতে ট্যাগ কমেন্টে দিয়ে দিবে। যারা যারা দেখোনি তারা প্লিজ দয়া করে প্রোনাউন এবং নাউন দুটো ভিডিওই দেখে নিবে, কারণ এটার সাথে অনেক বেশি রিলেটেড। রুকন নামে সেই ছেলেটি বলছে দিস এবং মাই, মাই এবং দিস, দিস পেন মাই, দিস, দিস এবং মাইন। হ্যাঁ, মাইনুল হোসেন রাব্বির উত্তর সঠিক। আহমেদ তন্ময়ের উত্তর অর্ধেক সঠিক। মাই দিস, না না না, ভুল হয়ে যাচ্ছে, একটু খেয়াল করো। মাই দিস ঠিক আছে। মাইন্ড যারা বলছো তাদের কিন্তু একটু ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, যেই কারণটাতে এই জিনিসটা পড়ালাম তা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তোমাদেরকে গতদিন পড়িয়েছিলাম পজেসিভ প্রোনাউন কাকে বলে এবং পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে একই বাক্য দুই ভাবে করা যায়। একটা হচ্ছে দিস ইজ মাই পেন আর দিস পেন ইজ মাইন। অবশ্যই দিস কথাটি যে অ্যাডজেক্টিভ তা কিন্তু আমরা আগেই শিখে এসেছি, আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি যে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে মাই এবং মাইন এর মধ্যে একটা অ্যাডজেক্টিভ এবং একটা প্রোনাউন। আবারও তোমাদের কাছে প্রশ্ন করছি, এর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা আর প্রোনাউন কোনটা আমাকে একটু জানাও। অ্যাডজেক্টিভকে এবং প্রোনাউনকে আমাকে একটু লিখে দেখানোর চেষ্টা করো। আবু সালে শামীম আবারও আমাদেরকে ইচ এবং এভরির পুরো ব্যাখ্যাটা দিবার চেষ্টা করছে, থ্যাংক ইউ সো মাচ। তাবাস্সের মাত্র গত ক্লাসের যেই লিংকটি ছিল সেটি দিয়ে দিয়েছে, তোমরা চাইলে সেই ক্লাসটি কিন্তু ভিজিট করে আসতে পারো। এই ক্লাসটি শেষ হওয়ার পরে আমি অনুরোধ করবো সবাই সেই ক্লাসটি একটু ভিজিট করে আসবে। একজন জিজ্ঞেস করছে দিস কোন ধরনের অ্যাডজেক্টিভ, এটা কিন্তু একটু আগে দিয়েছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সুতরাং এটা নিয়ে কনফিউশন থাকা উচিত না। মাইনুর রহমান ইনান বলছে অ্যাডজেক্টিভ হচ্ছে মাই আর প্রোনাউন হচ্ছে মাইন। এক্স্যাক্টলি ইনান, ইনানের উত্তর সঠিক। মাই, দিস ইজ মাই পেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর দিস পেন ইজ মাইন, এইটা হচ্ছে প্রোনাউন। দুটোই কিন্তু পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন। কিভাবে হলো? মাই পেন, এটা কার কলম? হ্যাঁ, কলমের একটা অবস্থা বোঝানো হচ্ছে মাই শব্দটি দিয়ে। এই কলমটি কার? যেমন এই যে আমি বলি এই মার্কারটা, এতক্ষণ আমরা বলছিলাম কি ও কালো ও গোল। হ্যাঁ, এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আমার, দিস ইজ মাই মার্কার, দিস ইজ মাই পেন। তাই এইখানটাতে এই মাই কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাবাস্সের আমাকে বুঝালো যে এই মার্কারটা আসলে আমার না, মার্কারটা ওর। ঠিক আছে, ফাইন, এটা আমার মার্কার না, এটা তাবাস্সের মার্কার। আমি যদি মাই ব্যবহার না করে যদি এখানটাতে তাবাস্সের ব্যবহার করি, দিস ইজ তাবাস্সের পেন, সেই ক্ষেত্রে এই তাবাস্সের কথাটাও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই পার্টটা খুবই ইন্টারেস্টিং। আমরা সাধারণত অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু কোনো নাম চিন্তা করতে পারি না, কিন্তু দিস ইজ তাবাস্সের পেন যদি বলি সেক্ষেত্রে তাবাস্সের কথাটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ সেটা এই পেন কথাটির আগে রয়েছে এবং সেটি পেন কথাটিকে আইডেন্টিফাই করার জন্য, সিগনিফাই করার জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। আনিকা তাবাসসুম মমি জিজ্ঞেস করছে বাসাটাও কি তাবাস্সের ভাইয়ার? হ্যাঁ, এটা তাবাস্সের ভাইয়ারই বাসা। তাবাস্সের ভাইয়ার বাসাটিকে আমরা স্টুডিও হিসেবে ব্যবহার করি, যাতে স্বল্প খরচের মধ্যে একটা ক্লাস অ্যারেঞ্জ করে ফেলা যায়। তোমরা বুঝতে পারো যে প্রতিদিন একটা জায়গা
ভাড়া করে রেন্ট করে ক্লাস নেওয়া কতটা ডিফিকাল্ট। আমরা কিন্তু বাসার মধ্যে সুন্দর একটা সেটআপ সাজিয়ে ক্লাস নিচ্ছি, কিন্তু আমাদের কিন্তু কাজ চলে যাচ্ছে। আশা করি তোমাদেরও উপকার হচ্ছে। তাই যতদিন এভাবে করা সম্ভব আমরা এভাবে করে যাব, কস্ট মিনিমাইজ করে। আচ্ছা, মনির হোসেন রাব্বির উত্তর আবার সড়ক হয়েছে। তাসিন রহমান বলছে নাউন হবে না কেন? হ্যাঁ, আমি কিন্তু এখনো বলছি এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমি এখনো বলছি যে মাই পেনের মাইটা যেমন অ্যাডজেক্টিভ, যদি মাইয়ের পরিবর্তে তাবাসসের পেন বলি সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ কলমটির দোষ গুণ, কলমটির বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে। কলমটির বৈশিষ্ট্য কি? তাবাসসের কলম, এটি হচ্ছে কলমটির একটি বৈশিষ্ট্য। সুতরাং তাবাসসের কথাটিও একটি অ্যাডজেক্টিভ। আজকের ক্লাসের একটা বোনাস পোর্শন আছে। আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র অ্যাডজেক্টিভ পড়ানোর কথা, কিন্তু আমি তার পাশাপাশি তোমাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজও একটু পড়ানোর চেষ্টা করব। এই পার্টটুকু হচ্ছে আজকের ক্লাসের বোনাস পার্ট। তোমরা আমাকে অ্যাডজেক্টিভ ক্লজের কিছু উদাহরণ যদি সম্ভব হয় লিখে দাও। তোমরা কিন্তু ক্লজ শুনলে একদম মাথা গরম করে ফেলো যে হায় 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 হায়, এখন কি করবো অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজ তো পারি না, ক্লজ তো বুঝি না। তোমরা অ্যাডজেক্টিভ ক্লজের কিছু উদাহরণ আমাকে লিখে দেখাও। এত বেশি সহজ তোমরা কল্পনাও করতে পারবে না যে অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা কতটা সহজ। আমি যদি তোমাদেরকে একবার বুঝিয়ে দিই তাহলে তোমরা কখনোই ভুলতে পারবে না যে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে। আচ্ছা, এই বাক্য দুটো তোমরা একটু খেয়াল করো। দ্য ম্যান হু হ্যাজ হেয়ার শাইনিয়ার দ্যান গোল্ড ইজ ডোনাল্ড ট্রাম্প। তোমরা ডোনাল্ড ট্রাম্পের চুল খেয়াল করেছো কেউ? ডোনাল্ড ট্রাম্পের চুল ইজ লাইক পিওর গোল্ড। এত সোনালী চুল, মানে রীতিমতো সোনালী হতে কমলা হয়ে গেছে চুলটা। হ্যাঁ, যাই হোক, দ্য ম্যান হু হ্যাজ হেয়ার শাইনিয়ার দ্যান গোল্ড ইজ ডোনাল্ড ট্রাম্প। আরেকটা হচ্ছে দ্য বয় ইউ স উইথ মি ইয়েস্টারডে ইজ মাই নেফিউ। এই বাক্য দুটোর মধ্যে লুকিয়ে আছে দুটো অ্যাডজেক্টিভ ক্লজ, বা অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটিকে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ দুটি তোমরা আইডেন্টিফাই করো। হ্যাঁ, তিহানের উত্তর সঠিক। দিস ইজ দ্য হাউস দ্যাট রিমন বিল্ট। এখানটাতে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা ওটা একটু আইডেন্টিফাই করে দিও। রিজওয়ানুল হক নীরব বলছে উই উইল মেক আমেরিকা গ্রেট এগেন। ভাই, আমেরিকা আর কত গ্রেট হবে ভাই, বাদ দেন না প্লিজ। আমেরিকা গ্রেট হতে হতে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমেরিকার গ্রেট না হয় ভালো। এই যে মানুষ তো বলছে শাইনিয়ার দেন গোল্ড অ্যান্ড, না একটু ভুল হয়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যখন, সরি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে কতগুলি শব্দ একসাথে হয়ে যখন অ্যাডজেক্টিভের রোলটা প্লে করবে তখন সেটিকে বলা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অনেকে দেখতে পাচ্ছ না, আমি আবার লিখে দিই যেহেতু দেখতে সমস্যা হচ্ছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে এমন কিছু শব্দের অ্যাসিমিলেশনকে বোঝায়, একসাথে এসে যদি একটা অ্যাডজেক্টিভের রোল প্লে করে সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। কিভাবে? দ্য ম্যান, এইখান থেকে খেয়াল করো, হু হ্যাজ হেয়ার শাইনিয়ার দ্যান গোল্ড ইজ ডোনাল্ড ট্রাম্প। অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এই অংশটুকু ছাড়াও বাক্যটার সেন্স দাঁড়িয়ে যাবে। কিভাবে দেখো, দ্য ম্যান ইজ ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, দ্য ম্যান ইজ ডোনাল্ড ট্রাম্প, কিন্তু দ্য ম্যান, এই দ্য ম্যান সম্পর্কে কিছুটা কথা বলা হচ্ছে। হু হ্যাজ হেয়ার শাইনিয়ার দ্যান গোল্ড, যার চুল সোনার থেকেও বেশি চকচকে, ইজ ডোনাল্ড ট্রাম্প। দ্য ম্যান ইজ ডোনাল্ড ট্রাম্প, কিন্তু দ্য ম্যানকে বোঝানোর জন্য এই এক্সট্রা কথাটুকু ব্যবহার করা হচ্ছে। দ্য ম্যান হু হ্যাজ হেয়ার শাইনিয়ার দ্যান গোল্ড, এই জায়গাটিতে এই বাক্যাংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটি অ্যাডজেক্টিভের রোল প্লে করে। আমি যদি বলতাম দ্য ওল্ড ম্যান ইজ ডোনাল্ড ট্রাম্প বা দ্য শাইনি হেয়ার্ড ম্যান ইজ ডোনাল্ড ট্রাম্প তাহলে কিন্তু হয়ে যেত। এতটুকু জায়গা মিলে আমরা
যেটা চেষ্টা করলাম তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর জন্য, দ্য ম্যানকে বোঝানোর জন্য এই জায়গাটুকু আমরা ব্যবহার করলাম। আরেকটা যে এক্সাম্পল আমাদের কাছে তার পরবর্তীতে তা হচ্ছে দ্য বয় ইউ স উইথ মি ইয়েস্টারডে ইজ মাই নেফিউ। আবারও খেয়াল করো, দ্য বয় ইউ স উইথ মি ইয়েস্টারডে, এই পুরাটুকু মিলে কিন্তু এই দা বয়কে ভালো মতো বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। কোন বয়? সেই বয় যাকে তুমি গতকালকে আমার সঙ্গে দেখেছিলে। দ্য বয় ইউ স উইথ মি ইয়েস্টারডে ইজ মাই নেফিউ। দ্য বয় ইজ মাই নেফিউ। এইবার দা বয়কে বোঝানোর জন্য ইউ স উইথ মি ইয়েস্টারডে এই কথাটুকু কিন্তু যোগ করা হয়েছে, অর্থাৎ এই বয়ের দোষ গুণ বা বৈশিষ্ট্য বোঝানোর জন্য এই বাক্যাংশটুকু কিন্তু অ্যাড করা হয়েছে। সুতরাং আমরা যেটি দেখতে পেলাম তা হচ্ছে এই অংশটুকু মিলে, পুরোটুকু মিলে একটা অ্যাডজেক্টিভে রোল প্লে করে। আশা করি অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে একটা প্রাইমারি আইডিয়া তোমাদের হয়েছে। তোমরা যদি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ তোমাদের কাছে আরো স্পষ্ট হবে। ক্লাসটি আর মাত্র অল্প কিছু সময় বাকি রয়েছে, 45 মিনিট হয়ে গিয়েছে। ক্লাসটি যাতে শেষ হয়ে যাবার পরেও তোমার ফ্রেন্ডরা দেখতে পারে, তাই ফ্রেন্ডদের জন্য আরো একবার ক্লাসটি শেয়ার করতে পারো। শেয়ার বাটনে গিয়ে তুমি ক্লিক করো, তাহলে তোমার ফ্রেন্ডরা ক্লাসটি দেখতে পাবে। এই ক্লাসটি শুরু করবার আগে তোমাদেরকে আমি যে পোস্ট দিয়েছিলাম, পোস্টে আমি 10 মিনিট স্কুল নিয়ে একটা বিতর্কের কথা উল্লেখ করেছিলাম। 10 মিনিট স্কুল নিয়ে একটা জ্ঞানজাম আছে, সেটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলছিলাম। সেইটা এবার একটু সমাধান করবার চেষ্টা করি যে 10 মিনিট স্কুল সংক্রান্ত ঝামেলাটা আসলে কি। আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে 10 মিনিট স্কুল এইখানটাতে তাবাসসুম আমাকে জানাল যে লেখাটি দেখা যাচ্ছে না, আমি আরেকটু নিচে লিখি। ধরো 10 মিনিট স্কুল, এইখানে 10 মিনিট কথাটুকু কোন পার্টস অফ স্পিচ এবং এখানটাতে এস হলো না কেন, এই জিনিসটা আমি তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম। তোমাদের সবার কাছে সেই প্রশ্নটি আবারও রাখছি, তোমরা এই জিনিসটা আমার কাছে একটু ব্যাখ্যা করবার চেষ্টা করবে। ইতোমধ্যে হয়তো বুঝে গিয়েছো যে এই 10 মিনিট জিনিসটা একটা অ্যাডজেক্টিভ। এটা কি ধরনের অ্যাডজেক্টিভ এবং কেন এখানটাতে এস হচ্ছে না। এক্সকিউজ মি। আজকে এসির মধ্যে অফিস করতে করতে আমিও একটা ঠান্ডা গরম লাগিয়ে ফেলেছি। একটু গরম লাগে, একটু ঠান্ডা লাগে, সো বি কেয়ারফুল। ইটস আ ভেরি উইয়ার্ড ওয়েদার। এই ওয়েদারের মধ্যে অসুস্থ হয়ে যাওয়া কিন্তু খুবই ইজি। আচ্ছা, লাল ও সবুজ জিজ্ঞেস করছে, উফ লেট, ক্যান আই জয়েন ইউর ক্লাস ভাইয়া? হ্যাঁ লাল ও সবুজ, তুমি ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার শুরু থেকে দেখতে পারবা। ডোন্ট ওয়ারি, আমাদের পেজে ক্লাসটি থেকে যাবে, ইউটিউবে ক্লাসটি আপলোড করা হবে, আমাদের ওয়েবসাইটে ক্লাসটি কিন্তু থেকে যাবে। ওয়েবসাইটের লিংক এই কমেন্টেই দেয়া রয়েছে, তুমি একটু কমেন্ট ঘেটে দেখে নিলেই দেখবে যে অনেকগুলো জায়গায় ওয়েবসাইটের লিংক দেয়া আছে, www.10minuteschool.com। আচ্ছা, অনেকে বলছে আনকাউন্টেবল। না, আনকাউন্টেবল না, অ্যাকচুয়ালি 10 মিনিট কিন্তু গোনা যায়। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি আমাকে 10 মিনিট সময় দাও, আমি বলবো গিভ মি 10 মিনিটস, 10 মিনিটস বলবো। হ্যাঁ, এইখানটাতে 10 মিনিট স্কুল কেন হলো সেই জিনিসটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এই পুরা জিনিসটুকু মিলে একটা অ্যাডজেক্টিভ ফর্ম করেছে। হ্যাঁ, 10 মিনিট স্কুল, 10 মিনিটের স্কুল, তাই তো? এইভাবে করে যখন দুটো শব্দ মিলে, একটা নাম্বার এবং আরেকটা নাউন মিলে একটা অ্যাডজেক্টিভ ফর্ম করে, তখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হয় এবং সেখানটাতে কখনো প্লুরাল ব্যবহার করা হয় না। আমি আরো কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাই। যেমন 5 স্টোরি বিল্ডিং, 5 তলা ভবন। হ্যাঁ, এখানটাতে কিন্তু স্টোরিজ হয় নাই, 5 স্টোরি বিল্ডিং। বা যদি আমি বলি 5 মাইল ওয়াক, হ্যাঁ 5 মাইলস ওয়াক কিন্তু না, 5 মাইল ওয়াক। বা ধরো 100 পেজ বুক। এভাবে করে যেই শব্দগুলিতেই
এই পুরো জিনিসটা মিলে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, সেইখানটাতে কিন্তু পেজেস হবে না, 5 মাইলস হবে না, 5 স্টোরিজ হবে না, 10 মিনিটস হবে না, কারণ এরা দুজন মিলে একটা অ্যাডজেক্টিভ ফর্ম করছে। 10 মিনিট আলাদা আলাদা 10টা মিনিটের নাম না, 10 মিনিট মিলে একটা স্কুল হয়, 5টা স্টোরি মিলে একটা বিল্ডিং হয়, 5টা মাইল মিলে একটা ওয়াক হয়। তাই এরা আলাদা আলাদা 10টা মিনিট না, তাই 10 মিনিটস হবে না। 100টা পেজ আলাদা আলাদা মিলে কিন্তু আলাদা আলাদা না, একসঙ্গে মিলে কিন্তু একটা বই হচ্ছে। যেহেতু তারা একসাথে চলে আসছে তাই তাদেরকে বলা হয় কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এবং সেখানটাতে এস আমরা কখনোই ব্যবহার করি না। তাই 10 মিনিট স্কুল কেন 10 মিনিট স্কুল হলো, এটা নিয়ে যদি কখনো তোমাদের সামনে তর্ক লাগে তাহলে অবশ্যই অবশ্যই তর্কে তোমরা 10 মিনিটকে সমর্থন করবে, 10 মিনিটসকে কখনোই সমর্থন করবে না, কারণ সেটি তোমাদের জন্য সঠিক। আজকে ক্লাসটি মোটামুটি এখানটাতেই শেষ করতে যাচ্ছি। আশা করি অ্যাডজেক্টিভ সম্পর্কে প্রাইমারি একটা ধারণা তোমাদের হয়েছে। অ্যাডজেক্টিভ সংক্রান্ত বা অ্যাডজেক্টিভ ফ্রেজ সংক্রান্ত আর কি কি তোমরা জানতে চাও সেটা আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিবে। তোমরা যারা এখনো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারছো না তাদেরকে আমি একটু হেল্প করি। দেখো, আমি এই মুহূর্তে তোমাদের লাইভ ক্লাসটি এখানটাতে রান করছি। লাইভ ক্লাসটি তুমি কিভাবে করে জয়েন করবে, ফেসবুক পেজের সার্চ অপশনে গিয়ে তুমি 10 মিনিট স্কুল টাইপ করো, এই 10 মিনিট স্কুল অপশনটিতে তুমি 10 মিনিট স্কুল পেজে আসার পরে দেখবে আমাদের ক্লাসটি চলছে। যদি দেখো যে পরবর্তীতে ক্লাসটি শেষ হয়ে গিয়েছে, তাহলে এই যে ভিডিওস লেখা থাকে যে জায়গাটায়, ভিডিওসে যদি তুমি ক্লিক করো তাহলে আগের সব ভিডিও প্লাস লাইভ ক্লাস সবগুলি তুমি কিন্তু এখানটাতে পেয়ে যাবে। দেখো, প্রত্যেকটি ক্লাস কিন্তু এখানটাতে উপস্থিত রয়েছে। এবার তোমাদেরকে দেখাই যে কিভাবে করে ওয়েবসাইটে যেতে হবে। ধরো এইটা হচ্ছে তোমার হোম পেজ, এখান থেকে তুমি তোমার গুগল ক্রোম বা যেটি তুমি ব্যবহার করো না কেন সেখানটাতে তুমি চলে যাবে। সেই গুগল ক্রোমে তুমি যদি লিখো www.10minute, আমি একবারে লিখে তোমাদেরকে দেখাচ্ছি, 10minuteschool.com, আমি লিখলাম www.10minuteschool.com, আমি দিলাম এন্টার। এটা দেবার সাথে সাথে তুমি এই ওয়েবসাইটটাতে কিন্তু চলে যেতে পারবা। এই ওয়েবসাইটটাতে তুমি যদি একবার চলে যাও তুমি দেখতে পারবে যতগুলি অপশন তুমি চাও সবগুলি এখানটাতে কিন্তু উপস্থিত। জেএসসি কর্নার, এসএসসি কর্নার, এইচএসসি কর্নার, তুমি যেখানকার ছাত্র হও তুমি কিন্তু জয়েন করতে পারবে। তুমি চাইলে এইচএসসি থেকে শুরু করতে পারো, তুমি এইচএসসি যদি স্টুডেন্ট হও। এইচএসসির ভিতরে তুমি যদি একবার প্রবেশ করো, যেই সাবজেক্টের ভিডিও বা যেই সাবজেক্টের এক্সাম তুমি দেখতে চাও বা দিতে চাও সেই প্রত্যেকটি কিন্তু এখানটাতে স্পষ্টভাবে রয়েছে। যদি লাইভ ক্লাস দেখতে চাও এই বাটনটিতে ক্লিক করো, এই নিচে দেখবে একটি লাইভ অপশন রয়েছে সবুজ কালারের রং করা, এইটাতে ক্লিক করলেই প্রত্যেকটি লাইভ ক্লাস তুমি একবারে দেখতে পাবে। যারা এখনো আমাদের ওয়েবসাইট নিয়ে কনফিউশনে আছো তাদের জন্য এই ভিডিওটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাদের জন্য এই ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করবে। এই ওয়েবসাইট থেকে তোমরা এই পেজ থেকে তোমরা প্রত্যেকটি লাইভ ক্লাস দেখতে পারবে, এমনকি এই লাইভ ক্লাসটাও কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে যাবে। আজকে ক্লাসটি ইতোমধ্যে প্রায় 1 ঘন্টার হয়ে গিয়েছে, তোমরাও হয়তো অনেক বেশি টায়ার্ড, তোমরা কিছুটা রেস্ট নাও। ঠিক 1 ঘন্টা পরে অর্থাৎ রাত 9টায় আমি আবারও ফিরে আসবো আরো একটি লাইভ ক্লাস নিয়ে, সেটি হবে অ্যাডভার্ব নিয়ে। তাই তোমাদের সবাইকে অনুরোধ করবো যারা যারা ক্লাসে ছিলে তারা তো অবশ্যই ফিরে আসবে, তোমাদের সঙ্গে আরো এক ঝাঁক নতুন বন্ধুকে সঙ্গে করে নিয়ে আসবে। দেখা হবে আগামী ক্লাসে ঠিক 1 ঘন্টা পরে, দেখা হবে।